মিস্টার বিশ্ব, আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? বুঝতে পারছি স্যার। ম্যারিটাল রেপ। বিবাহিত জীবনে এত বড় একটা অত্যাচার হয়ে থাকে, এটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে না। এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে স্যার। কোনো অ্যাপার্টমেন্টে 50টা ফ্ল্যাট থাকলে তার মধ্যে 15টা ফ্ল্যাটে এই ক্রাইম প্রতিদিন হয়ে চলেছে স্যার। গোটা পৃথিবীতে প্রত্যেক দিন একজন মানুষ অন্যের সঙ্গে জোর করে চলেছে। এটা একটা অন্যায় আর অপরাধ স্যার। কোনো নিরপরাধের সঙ্গে অন্যায় যাতে না হয় এটাই তো আমরা পড়েছি স্যার, কিন্তু তাতে অ্যাকাউন্টিং টু ল লেখা নেই তো। এমনিতেও স্যারের কথা মতন কোর্ট ছুটি দিয়ে দিয়েছে তো। পাবলিসিটির জন্য নিজের বাড়ির সম্মানহানি করে এরকম হয়তো লাখে একজন। যখন একজন নারীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তখন সে প্রথমে ভাবে যে তার আপনজনরা কি বলবে, তার আত্মীয় স্বজনরা কি বলবে, তার প্রতিবেশীরা কি বলবে। তাই সে চুপ করে থেকে ঘরের একটা কোনায় বসে কাঁদতে থাকে স্যার। আর এমন নারী অগুন্তি। রোজ এমন ঘটনা ঘটে চলে একটা সমাজে বাস করা একজন ভিকটিম আমি। এমন অগুন্তি মহিলা প্রত্যেক দিন তাদের অত্যাচারের কথা আমাকে শোনায়, আর সেগুলো শুনতে না পারে একজন ভিকটিম আমি স্যার। কিছু করতে পারবো, পরিবর্তন আনতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে 5 বছর ধরে ল পড়েছি আমি স্যার। সেই জন্য এখানে দাঁড়িয়ে কথা বলছি। কতদিন ধরে ও মাহাতিকে টর্চার করেছে স্যার। ঠাকুর ঘরে পর্যন্ত ছাড়িনি ওকে। পিরিয়ডসের সময়ও না। হাত করা পুড়িয়ে রেপ করেছে। আর একটা মেয়ে বাড়িতে সিসিটিভি লাগিয়ে সাহস করে কোর্টে এসেছে, আর তার মাথায় ফ্লাওয়ার পট ভেঙেছে বলে জরিমানা করতে বলছে। ইমোশনাল কথা বলে কেসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। যখন একজন উকিল কথা বলে তখন মাঝখানে ইন্টারাপ্ট করতে নেই, এটা আপনি জানেন না? হ্যাঁ, বসুন বসুন। এই কে করলি? অর্ডার অর্ডার। মিস্টার বিশ্ব, ইউ কন্টিনিউ। ইওর অনার, কোর্টের ইতিহাসে আজ যে ঘটনা ঘটলো সেটা আগে কখনো ঘটেনি। কেউ কাউকে ইন্টারোগেট করেনি, কারণ যে ক্রাইমটা হয়েছে জজ সমেত 50 জন প্রমাণ এখানেই উপস্থিত। একজন লয়ার কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু বলছে, আর মানুষ কতদিনই একটা কথা বলবে যে কোর্টের ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটেনি। আপনি একজন প্রেসিডেন্ট বানান স্যার, যারা দগ্ধে দগ্ধে বেঁচে আছে তাদের মধ্যে আশার আলো জাগাবে। আর আপনি অপরাধীদের এমন শাস্তি দিন যাতে তাদের আত্মা কেঁপে ওঠে। ইওর অনার, যারা ওই সিঁড়ি চড়ে কোর্টে ঢোকে তাদের ন্যায় দেওয়ানোটাই জয় নয়। 4 দেওয়ালের ভেতরের অপরাধীকে ভয় পাওয়ানোটাই হলো জয়। বশিষ্ঠ স্যার, আপনি রেপের সঙ্গে তুলনা করতে মানা করেছিলেন না? আমার মতে এর থেকে অনেক ভালো হলো রেপ। অ্যাটলিস্ট রেপ ভিকটিমের কাছে একটা সুযোগ থাকে যে সে কালপ্রিটের এগেইনস্টে কেস করতে পারে। কিন্তু ডোমেস্টিক রেপের ক্ষেত্রে ঠিক পরের দিনই ওই ভিকটিম ওই কালপ্রিটের সামনে বসে খুন্তি নাড়তে থাকে। The judgment will be passed in the next hearing. Thank you, Your Honor. একটু বেশি আন্ডার এস্টিমেট করেছিলেন। আজ আপনার কথার উত্তর দেওয়ার জন্য আমাকে অনেক কিছু বলতে হলো। এই কেসটা কে জিতবে সেটা যদি একবার ভুলে যায় তাহলে মানুষ হিসাবে আজ আপনি হেরে গেছেন। আপনি আপনার বন্ধুর ছেলের ব্যাপারে ভেবেছেন, কিন্তু নিজের স্ত্রীর কথা একবারও ভাবেননি। স্যার, এখানে টপিক একজন নারী আর পুরুষ নয় স্যার, একজন মানুষের অন্য মানুষের প্রতি সম্মানের বিষয় স্যার। মনের মধ্যে পুরুষত্বের দম্ভ আর মাথার মধ্যে অহংকার, এই ধরনের চিন্তাগুলো এবার অন্তত ঝেড়ে ফেলুন স্যার, না হলে এমন অনেক হাততালি আপনি শুনতে পাবেন।
প্রতিদিনের মতো আজও অ্যাক্টিং করছো? তুমি কি নিজেকে বলিউডের হিরো বলে ভাবছো নাকি? মা, তুমি এখানে এসেছো কেন? তোমার নিজের পরিচয় ছেড়ে দিয়ে আমার মেয়ে সাজার কি প্রয়োজন? সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলানো কোনো অন্যায় নয় বাবা। বিচারালয়ের ইতিহাসে এ এক নতুন বিপ্লব। দিস ইজ আ নিউ বিগনিং। মাহাতি নামের এক মহিলাকে তার স্বামী রাজকুমার বহু মাস ধরে ওর সঙ্গে জোর জবরদস্তি করে ওর ওপর অত্যাচার করেছে। আইপিসি সেকশন 375 ফোর্স শুড সেক্স, আইপিসি সেকশন 377 আনন্যাচারাল সেক্স, 307 অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টার জন্য ওকে 10 বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস। আপনি কি কথা বলেন না নাকি স্যার? আপনার নামটা কি মিস মাহাতি? এক্সকিউজ মি, সত্যি করে বলুন আপনার নামটা কি? আপনি এই কথা বলছেন কেন? মাহাতি আমাকে স্যার বলে কখনোই ডাকে না, বিশ্ববাবু বলে ডাকে। কোনো ব্যাপার নাই, বলুন। মায়া ফার্নান্ডেজ। ও, বিয়ে বাড়িতে আমার মায়ের সঙ্গে যার বন্ধুত্ব হয়েছিল সে? মা বলেছিল। আমি এই সবকিছু শুধু মাহাতিকে জাস্টিস পাওয়ানোর জন্য করেছি। একটা মার্ডার হলো, তা সত্ত্বেও আপনি কোর্টে সেটা বললেন না কেন? আমরা কেন সবসময় হেরে যাওয়া মানুষের কথা বলি বলুন তো? যারা জিতেছে তাদের কথা সমাজ জানলে তবেই তো ইন্সপায়ার হবে। যে মাহাতি মারা গেছে তাকে আর ফিরিয়ে আনতে পারবো না আমি, কিন্তু যে মাহাতি বেঁচে আছে তাকে যেন সবাই চেনে। ভালোবাসার মানুষের জন্য এটুকু তো করাই যায়। আমরা দুজন একটা কেসের জন্য নয়, একটা লক্ষ্যের জন্য ফাইট করলাম। কনগ্রাচুলেশনস, আপনি প্রথম কেস জিতেছেন বিশ্ববাবু। কংগ্রাচুলেশনস টু আস। পেরেছি আমরা।